কাছের কিংবা দূরের যে যেখান থেকে আমাদের এই টেক মিডিয়ার ভিডিওটি দেখছেন তাদেরকে আমাদের হৃদয়ের অন্তঃস্থল হতে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা দেখাবো কিভাবে সর্বশেষ ফেসবুকের সেটিং আপনি খুব সহজে করবেন। আজকের এই সেটিংয়ের মধ্যে আমরা জানতে পারবো যে কিভাবে নিজের ফেসবুক অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যায়, অর্থাৎ আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড অন্য কেউ জানলেও এই সেটিংগুলো না করেন তাহলে আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এবং হ্যাক হলে কি সমস্যা হয় সেটা এখন আমি আপনাদের দেখাবো। হ্যাক হলেও হরেক রকম সমস্যা হতে পারে আপনার। যেমন একটি সমস্যার কথা বলছি, আপনার অ্যাকাউন্টটি হ্যাক করে কেউ ধরুন যে আপনার বিরুদ্ধে একটা খারাপ পোস্ট দিল, তাহলে কোনো মামলা হলে সেজন্য কিন্তু আপনি দায়ী থাকবেন, পুলিশ আপনাকে ধরবে, আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। কাজেই সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত থাকার জন্য আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখুন। তো বন্ধুরা, কিভাবে আমাদের অ্যাকাউন্ট সুরক্ষিত করব এখন শুরু করা যাক। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলে প্রবেশ করে আপনি যে ফেসবুক আইকন আছে এখানে ক্লিক করবেন। আমি ক্লিক করলাম। তো ফেসবুক অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি যে অপশনটা দেখতে পারবেন, আপনার জাস্ট এই অপশনে দেখা যাবে, অর্থাৎ ফেসবুক আপনার এই রকমই থাকবে। তো সর্বপ্রথম আমাদের কাজটা হলো যে এখানে দেখুন এই যে নোটিফিকেশন বাটন দেখছেন এর ডান দিকে তিনটি রেখা আছে, অর্থাৎ একে আমরা এই থ্রি রেখার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা খোলা আছে সেই নামে দেখতে পারবেন। এখন ধীরে ধীরে আপনি নিচের দিকে যেতে থাকুন। দেখুন যে সবার নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন সি মোর, এখানে লেখা আছে হেল্প অ্যান্ড সাপোর্ট। এরপর লেখা আছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনি এই সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনি এই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট লেখা আছে, যে বোল্ড কালিতে লেখা অ্যাকাউন্ট, এর নিচে আছে পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন। তো আপনার সর্বপ্রথম কাজটা হলো এর নিচে যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে যা করতে হবে সেটা হলো যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করে দিতে হবে। অর্থাৎ এই যে আমরা দেখতে পাচ্ছি উপর থেকে রিকমেন্ডেড, এরপর আছে হোয়ার ইউ আর লগড ইন, এরপর আছে লগ ইন, এরপর আছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের এই যে অ্যারো চিহ্ন আছে এখানে ক্লিক করব, বা এখানে ক্লিক করলে জাস্ট এইরকম একটা ফিগার দেখা যাবে, হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, সিলেক্ট এ সিকিউরিটি মেথড, এরপর অথেন্টিকেশন অ্যাপ। আপনি অথেন্টিকেশন অ্যাপে যদি আপনার এই যে অ্যাকাউন্টটি সুরক্ষিত করতে যান তাহলে আপনার সবচেয়ে বেশি ঝামেলা হবে। কাজেই সবচেয়ে মোর সিকিউর সবচেয়ে বেস্ট অপশন হলো টেক্সট মেসেজ এসএমএস। আপনারা দেখছেন যে অথেন্টিকেশন অ্যাপের উপরে বাটনটি কিন্তু নীল হয়ে আছে, আমরা এটাই সিলেক্ট না করে আমরা টেক্সট মেসেজ এসএমএসে এখানে এটা সিলেক্ট করলে এখানে নীল দাগ চলে আসবে। অর্থাৎ আমরা এখন আমাদের কি হবে, যে যখন আমি নিজে অথবা অন্য কেউ যে হলো আপনার গুপ্তঘাতক চুরি করে আপনার অ্যাকাউন্টে ঢুকতে চাবে, সে কিন্তু আপনার পাসওয়ার্ড জানলেও সেই পাসওয়ার্ড বসালেও আপনার কাছে সর্বপ্রথম আপনার ফোন নাম্বারে একটা 6 ডিজিটের সংখ্যা যাবে। সেই 6 ডিজিটের সংখ্যা ছাড়া সে কিন্তু লগ ইন করতে পারছে না। কাজেই এইটা যারা ফেসবুক ইউজার আছে প্রত্যেকেরই এই যে অপশনটা ব্যবহার করা অতি জরুরি। এখন সর্বপ্রথম আমি তাহলে কি করব, টেক্সট মেসেজ এসএমএসের এখানে এই নীল বাটনটা অন করে দিলাম। অন করার পর এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে আপনার যে নম্বরে আপনার মেসেজ যাবে সেই নম্বরটি আপনি দেখতে পাচ্ছেন। অথবা আপনি যদি মনে করেন এই নম্বর দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলা আছে বর্তমানে, এই নম্বরটি আপনার অচল হয়ে আছে, তাহলে কিন্তু আপনি এই অ্যাড ফোন নাম্বারে এখানে ক্লিক করে কন্টিনিউ করলে এখানে নতুন নাম্বার যোগ দিয়ে আপনি সেটিংয়ে যেতে পারেন। তো বন্ধুরা, যেহেতু আমার এই নাম্বারটি সচল আছে কাজে আমি উপরের অপশনটাই রাখলাম। এরপর আমি অ্যাড ফোন নাম্বার এখানে আমি দিলাম না, এরপর কন্টিনিউ অপশনে গেলাম। এখন কন্টিনিউ অপশনে যাওয়ার পর দেখুন আমি যেহেতু অ্যাড অপশন চালু করেছি সেহেতু আমি এখানে অতিরিক্ত আর একটা মোবাইল নাম্বার বসাতে পারি। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম এখন এখানে আর মোবাইল নাম্বার বসালাম না,
তো প্লিজ এই এন্টার ওই পুনরায় আবার ওই নাম্বারটাই চাচ্ছে। তো অ্যাকচুয়ালি এখন কী ঝামেলা। তো বন্ধুরা এখন আমি এইভাবে গেলাম, এই যে দেখছেন সেই কাঙ্ক্ষিত নাম্বারটা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর জাস্ট ওই যে নাম্বারটা লেখা ছিল সেই নাম্বারের ডিজিটটা এইভাবে দেখাবে, অর্থাৎ এই একজন হ্যাকারের কাছেও এই রূপ দেখাবে, মোবাইল নাম্বারটা কিন্তু দেখাবে না। কিন্তু আপনি জানেন তো আপনার নাম্বারটা কী রকম। এখন আমাদের সেই 6 ডিজিট কোড এখন বের করতে হলে আমার মেসেজ অপশনে যেতে হবে। আমি এই মিনিমাইজ করে দিলাম। তো এই যে মেসেজ অপশনে গেলাম, দেখুন এখানে ফেসবুক আমাদেরকে একটা 6 ডিজিটের সংখ্যা পাঠিয়েছে। এখানে বলা হয়েছে ইউজ 624769 ফর 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন ফেসবুক। তো এখান থেকে আমি কিন্তু নাম্বারটা জানতে পারলাম, অর্থাৎ 624769, 624769। তো এখন আমি পুনরায় ফেসবুকে ফিরে যাচ্ছি। 62, এখানে আপনার টাইপ করে এখন লিখতে হবে 624769। এখন এটা লেখার পর এখানে এই টিক অপশনে ক্লিক করবেন, এরপর কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে গেলে এখন কিন্তু লেখা আছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, অর্থাৎ এখন আমাদের 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন হয়ে গেছে। এরপর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর দেখুন আপনি দেখতে পাচ্ছেন যে এই লকটা কিন্তু সবুজ রঙের ভিতরে এসেছে, অর্থাৎ 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, অর্থাৎ অন হয়ে গেছে। এখন আপনি কিন্তু ভুল ক্রমে কখনো টার্ন অফ করবেন না, তাহলে কিন্তু অন্য কেউ যদি আপনার এই অ্যাকাউন্টে ঢুকতে চায় তাহলে কিন্তু খুব সহজেই ঢুকে যাবে। তো বন্ধুরা, জাস্ট এভাবেই আপনাদের অ্যাকাউন্টটাকে সিকিউর রাখবেন বা সিকিউরিটি বা নিশ্চয়তা প্রদান করবেন। তো এরপর এখান থেকে ব্যাক হয়ে বের হয়ে আসতে হবে। এইভাবে যতক্ষণ না পর্যন্ত আমরা এই হোমে চলে আসি ততক্ষণ পর্যন্ত আমাদের এই কাজ চালিয়ে যাইতে হবে। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো, আমাদের নিত্য প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে এই বেল বাটন অন করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড করা মাত্রই আপনার হাতের নাগালে পৌঁছায়। সে পর্যন্ত ভালো থাকবেন, স্টে বেস্ট। সকল টেকনোলজি।